আমাদের সমাজের ভিতরে এত গোলযোগ, ইলম না থাকার কারণে আমাদের সমাজের ভিতরে এত ফিতনা, এত ফাসাদ। সব কিছুর মূল হচ্ছে ইলম না থাকার কারণ, জ্ঞান না থাকার কারণ। আরে আমরা মনে করি ইলম শিক্ষা করা মানে মনে হয় হাফেজ হওয়া, মাওলানা হওয়া, মুফতি হওয়া, মুহাদ্দিস হওয়া। না, ইলমে দ্বীন আমাদেরকে কতটুকু শিক্ষা করা ফরজ, যতটুকু ইলমে দ্বীন আমাদেরকে দ্বীনের উপরে চলার জন্য প্রয়োজন, ইসলামের উপরে চলার জন্য যতটুকু ইলমের প্রয়োজন, যতটুকু শিক্ষার প্রয়োজন, এতটুকু ইলম, এতটুকু শিক্ষা করা আমাদের প্রত্যেকের উপরে বাধ্যতামূলক, ফরজে আইন। এই ইলম না থাকার কারণে আজকে আমাদের সমাজের ভিতরে ফিতনা ফাসাদ বেড়েই চলেছে। শুধু তাই নয়, এই ইলম না থাকার কারণে আমরা বছরের পর বছর, যুগের পর যুগ নামাজ পড়ে যাচ্ছি, বাট আমার নামাজ কবুল হচ্ছে না। রোজা রেখে যাচ্ছি, রোজা কবুল হচ্ছে না। গোসল করতেছি, গোসল হচ্ছে না। অজু বানাইতেছি, অজু হইতেছে না। কিন্তু এতে বিন্দু পরিমাণ আমাদের কোনো ভূক্ষেপ নাই, আমাদের দিমাগের ভিতরে নাই যে আমি গোসলটা জানি না, অজুটা জানি না, অজুর ফরজ গুলো জানি না, গোসলের ফরজ গুলো জানি না, তায়াম্মুমের ফরজ গুলো জানি না, কিভাবে 2 রাকাত নামাজ আদায় করতে হয় এটা আমরা জানি না। এর কোনো চিন্তা, বিন্দু পরিমাণ চিন্তা আমাদের দিমাগের ভিতরে নাই। অথচ চায়ের দোকানে বসে বড় বড় ফতোয়া দিতে আমরা ভুল করি না। এজন্য আমাদেরকে ইলমে দ্বীন অবশ্যই 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 শিক্ষা করতে হবে। আমাদের বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে ইলমে দ্বীন শিক্ষা করার কয়েকটা মাধ্যম আছে। আজকে মুসল্লিরা মনে করতেছে এখনো মনে হয় বয়ানই শুরু হয়নি, যেহেতু মাইক আজকে বন্ধ। আমাদের মাইকের সমস্যা হয়ে গেছে, আল্লাহ তাআলা তৌফিক দিলে হয়তো কালকে মানিকগঞ্জ নেওয়া লাগবে। তাই জন্য সবাই আসবে আস্তে আস্তে ইনশাআল্লাহ। তো যে কথা বলতেছিলাম, যে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে ইলমে দ্বীন শিক্ষা করার কয়েকটা মাধ্যম আছে, কয়েকটা রাস্তা আছে। তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা মাধ্যম হচ্ছে মাদ্রাসা। এই মাদ্রাসায় ছোট ছোট বাচ্চাগুলো লেখাপড়া করে, তারা ইলমে দ্বীন শিক্ষা করে, ইলম তলব করে। কিন্তু বৃদ্ধ যারা আছে তারা তো আর মাদ্রাসায় ভর্তি হয়ে লেখাপড়া করতে পারে না। তাদের জন্য 2টা রাস্তা বাংলাদেশে খোলা আছে অহরহর ভাবে। একটা রাস্তার নাম হচ্ছে দাওয়াত ও তাবলীগের রাস্তা। দাওয়াত ও তাবলীগের রাস্তায় সময় লাগাইলে অন্তত সে আর কিছু শিখতে পারুক আর না পারুক, কিভাবে ওযু করতে হয়, কিভাবে গোসল করতে হয়, কিভাবে তায়াম্মুম করতে হয়, কিভাবে 2 রাকাত নামাজ আদায় করতে হয়, এতটুকু শিখতে পারে। নামাজের ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, সুন্নাতে মুআক্কাদা, সুন্নাতে গায়রে মুআক্কাদা, এগুলো অন্তত শিখতে পারে। আরেকটা রাস্তা আছে হচ্ছে হাক্কানি উলামায়ে কেরামের দরবার, যেখানে গেলে মানুষ ইলম শিখতে পারে। হাক্কানি উলামায়ে কেরামের সুহবতে যারা সময় লাগাচ্ছে, যারা হাক্কানি আলেমদের সুহবতে সময় লাগিয়ে দ্বীন শিখতেছে, এই 3টা প্রসিদ্ধ রাস্তা আমাদের বাংলাদেশে আছে। এখন আমাদের যে কোনো একটা রাস্তা অবলম্বন করে, যে কোনো মাধ্যমেই হোক না কেন, আমাদেরকে ইলমে দ্বীন শিক্ষা করতে হবে। যতক্ষণ পর্যন্ত ইলম আমি শিখতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমল সহিভাবে করা সম্ভব নয়। রব বলেন,
বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার আহাল পরিবার, আওলাদ পরিবারদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এখন আমি নিজে কিভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচবো? যেই রাস্তায় আমার জীবনটাকে পরিচালনা করলে আমি জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবো, যেই রাস্তায় আমার আহাল পরিবার, আওলাদ পরিবারদেরকে পরিচালনা করলে আমার আহাল পরিবারদেরকে আমি জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারবো, এই ইলম, এই জ্ঞান আমার ভিতরে থাকতে হবে। আমি যদি নাই জানি যে আমার জীবনটা কিভাবে পরিচালনা করব, আমার জীবনটা কোন রাস্তায় পরিচালনা করব, আমার জীবনটা আমি ডাইনে চালাবো নাকি বামে চালাবো, আমার জীবনটা আমি কোন রাস্তা ধরে সামনের দিকে অগ্রসর করব, এই জ্ঞান, এই ইলম অবশ্যই আপনার আর আমার ভিতরে থাকতে হবে। যতক্ষণ পর্যন্ত আমি আমার জীবনটাকে ইসলামের উপরে পরিচালনা না করতে পারবো, দ্বীনের উপরে পরিচালনা না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি ওই মালিকের জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবো না। মালিকের ওই জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে আমাকে দ্বীনের উপরে থাকতে হবে। আর দ্বীনের উপরে আমি তখনই থাকতে পারবো যখন দ্বীন সম্পর্কে আমার ভিতরে বুঝ আসবে যে এইটা হচ্ছে সঠিক দ্বীন আর এইটা হচ্ছে বদ্দীন। এই রাস্তায় গেলে এই রাস্তার মাথায় জান্নাত আছে, আর এই রাস্তায় গেলে এই রাস্তার মাথায় জাহান্নাম আছে। এটা তো আমাকে জানতে হবে, বুঝতে হবে। এখন আসেন, আমরা 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর বয়স হয়ে গেছে, অথচ আমরা এখনো গোসলের ফরজটাই জানি না। আছে কিনা? অনেকেই আছি যে আমাদের বয়স 50, অথচ গোসলের যে ফরজ আছে, আমার উপরে যে গোসল ফরজ হয়েছে, আমি বিবাহ করেছি 30 বছর, 35 বছর হয়ে গেছে, 40 বছর হয়ে গেছে, আমি আমার বিবির সাথে সময় কাটাইলাম, আমার উপরে গোসল ফরজ হয়ে গেল, কিন্তু আমি গোসলের ফরজই জানি না। নদীতে গেলাম, ধাপা ধাপ কয়েকটা ডুব মারলাম, উঠে আসলাম, গোসল হয়ে গেল। সাবান 8টা 10টা ডয়লা শেষ করে বানাইলাম। এখন বলেন তো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসলের যে ফরজ গুলো বাতিয়ে দিয়েছেন, এই ফরজ যদি আমি আদায় না করে 10টা 15টা সাবান ডয়লা শেষ করছি, ডুব অন্তত 2-250 দিছি, কিন্তু আমি ফরজ আদায় করি নাই, আমার গোসল হয়েছে কিনা? আমার গোসল হয়েছে? হয় নাই। আমি পবিত্রতা অর্জন করতে পেরেছি? পারি নাই। আমার গোসল হয় নাই, আমি আমার শরীরটাকে পবিত্র করতে পারি নাই। যখন আমার শরীর পবিত্র হলো না, তখন আমি নামাজে আসলাম, আমার নামাজও হলো না। 40 বছর যাবৎ নামাজ পড়তেছি, আমার নামাজই হয় নাই। আর প্রশ্ন করে, হুজুর আপনারা না বলেন, আল্লাহ না বলছে যে নামাজ সমস্ত অশ্লীল কাজ থেকে বিরত রাখে, তো অমুকে দেখছি নামাজও পড়ে আবার চুরিও করে, অমুকে দেখছি নামাজও পড়ে আবার সুদও খায়, অমুকে দেখছি নামাজও পড়ে আবার ঘুষও খায়। আসলে তো ভাই নামাজই হচ্ছে না, তো নামাজ থেকে বিরত রাখবে কিভাবে? তো নামাজ হচ্ছে না কেন? ওই যে বলেছি যে আমি আমার বয়স 40 বছর, 50 বছর, 60 বছর, বিবাহ করেছি 40 বছর হয়ে গেছে, আমি এখনো গোসলের ফরজ 3টাই জানি না। আমি শুধু নদীতে গেলাম, সাবান ডললাম, ডুব দিলাম, উঠে আসলাম, আমার শরীর পবিত্র হলো না। আমি নামাজে আসলাম, আমার নামাজ হলো না। তো এই নামাজ দিয়ে আমাকে, এই নামাজ কিভাবে আমাকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখবে? গোসলের ফরজ আমাকে জানতে হবে, ওযুর ফরজ গুলো জানতে হবে, তায়াম্মুমের ফরজ গুলো জানতে হবে, আমাকে নামাজের ফরজ, নামাজের ওয়াজিব, নামাজের সুন্নতে মুআক্কাদা, নামাজের সুন্নতে গায়রে মুআক্কাদা, নামাজের মুস্তাহাব, এগুলো যখন আমি জানতে পারবো,
তখন সে আমি নামাজটাকে মজবুত ভাবে করতে পারবো। যখন আমি নামাজের নিয়ত করব, নামাজের নিয়ত করে যখন হাতটা বাঁধবো, তখন আমার জেহেনে বাড়ি খাবে যে আমার তাকবীরে তাহরিমা বলা কি ফরজ, এটা আমার মাথায় বাড়ি খাবে। যখন আমি হাতটা বাঁধবো, আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়া সুন্নত, এটা আমার মাথায় বাড়ি খাবে। সূরা ফাতিহা পড়া ওয়াজিব, এটা আমার মাথায় বাড়ি খাবে। কেরাত মেলানো ফরজ, এটা আমার মাথায় বাড়ি খাবে। রুকু করা ফরজ, আমার মাথায় বাড়ি খাবে। রুকু থেকে সোজা হয়ে দাঁড়ায়া কমপক্ষে এক তাসবিহ পরিমাণ দাঁড়িয়ে থাকা, রব্বানা লাকাল হামদ পড়া, এটা ওয়াজিব, বাধ্যতামূলক, এটা আমার মাথায় বাড়ি খাবে। তখন ওই রুকু হতে সোজা হয়ে কোন রকম একটু উঠে সরাসরি সেজদায় যাওয়া যাবে না, তখন এটা আমার মাথায় বাড়ি খাবে। আর যদি আমি এগুলো না জানি, তো ওই যে রুকুতে গেছি, মাজা সোজা করার আগেই সেজদায় চলে যাবে। আছে কিনা এমন? দেখবেন যে রুকুতে গেছে, সোজা হয়ে দাঁড়ানোরও সময় পায় না, কোন রকম একটু মাথাটা উঁচা করে সামি আল্লাহ কয় আবার আল্লাহু আকবার কয়। এই রুকু থেকে সোজা হয়ে দাঁড়ায় কমপক্ষে এক তাসবিহ পরিমাণ আপনি যদি রব্বানা লাকাল হামদ নাও পড়েন, সুবহানা রাব্বিয়াল আ'লা, এই সময়টুকু সুবহানা রাব্বিয়াল আ'লা এই পড়তে যতটুকু সময় লেগেছে, এতটুকু সময় কমপক্ষে সোজা হয়ে দাঁড়ায় থাকা কি ওয়াজিব। আপনি যদি এই ওয়াজিব তরফ করেন আর নামাজের শেষে যদি সেজদা না দেন, আপনার নামাজ হবে না। তো এটা তো আমার দিমাগে থাকতে হবে নাকি? এটা যদি আমি না জানি তো আমল করব কিভাবে? এই জন্য আস্তে আস্তে এগুলো আমাদেরকে শিখতে হবে। আমি সর্বপ্রথম কথা বলতেছিলাম কি নিয়ে, যে ইলমে দ্বীন আমাদেরকে শিখতে হবে। গোসলের ফরজ, ওজুর ফরজ, এগুলো আমাদেরকে জানতে হবে। তো তিনটা মাধ্যম আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম। একটা হচ্ছে মাদ্রাসা। তো এই মাদ্রাসায় ভর্তি হওয়ার সময় তো আর আমাদের এখন নাই, চাইলেও পারবো না। বড় হয়ে গেছি, সংসার ধর্ম আছে, বিবাহ শাদী করেছি, সন্তান আদি আছে, এটা চাইলেও আমরা পারতেছি না। দ্বিতীয় নাম্বার রাস্তা কোনটা বলেছি? দাওয়াত ও তাবলীগ। এই দাওয়াত ও তাবলীগে যদি সময় লাগিয়ে শিখতে পারেন তো আলহামদুলিল্লাহ। তৃতীয় নাম্বার রাস্তা বলেছি হাক্কানি উলামা ইকরামের সুহবত। আপনি হাক্কানি উলামা ইকরামের সাথে মহব্বত করেন, হাক্কানি উলামা ইকরামের সুহবতে যান, তাদের কাছে বসেন, সময় দেন। যেই সময়টুকু আপনি গল্পগুজব করে কাটাচ্ছেন, এই সময়টুকু ইমাম সাহেবের কাছে বসে, মুয়াজ্জিন সাহেবের কাছে বসে একটু বলেন যে হুজুর আসলে তো আমার সূরা ফাতিহাটা হচ্ছে কিনা একটু দেখেন তো। ভালোবাসা করেন, আগে প্রেম করেন, করার পরে আপনার সূরা ফাতিহাটা তার কাছে শোনান। আপনার গোসলের ফরজটা মুখস্থ আছে কিনা এটা তার কাছে শোনান। আপনার ওজুর ফরজগুলো মুখস্থ আছে কিনা তার কাছে শোনান। এই প্রেম আর ভালোবাসা করেন, এটা কাজে লাগবে। ওই খালি হুজুরের পিছে মুয়াজ্জিনের পিছনে গোটাগুটি করেন না, এটা দিয়া কোনো লাভ নাই, শুধু ক্ষতি আছে। আর যদি তাদের সাথে প্রেম করে, ভালোবাসা করে, মহাব্বত করে কিছু শিখতে পারেন, তো এটাই জীবনের কামিয়াবি। তো আমরা আজকে তিনটা গোসলের ফরজ নিয়ে কথা বলবো। তিনটা গোসলের ফরজ মনোযোগ দিয়ে শুনবেন। আমরা ধারাবাহিকভাবে আলোচনা করে যাব, যেহেতু আমরা রমজানের আগ থেকেই আমাদের বিভিন্ন প্রেক্ষাপট নিয়ে কথা বলতে হয়। রমজানের আলোচনা, ঈদের আলোচনা, এরপরে হজের আলোচনা, কোরবানির আলোচনা। তো এখন এই কোরবানি যেহেতু চলে গেছে, এখন লম্বা একটা সময় আমরা সামনে পাবো। এই লম্বা একটা সময় আমরা প্রতি জুমায় যদি তিনটা করে ফরজও শিখি, 10টা জুমায় আমরা 30টা ফরজ শিখতে পারবো, তাই না? এগুলো আমাদের জরুরি, গুরুত্বপূর্ণ। মেম্বারে বসে আধা ঘন্টা 1 ঘন্টা কেচ্ছা কাহিনী বললে এখান থেকে কোনো ফায়দা নেই। এগুলো শিখতে পারলে ফায়দা আছে। তো আমরা গোসলের 3টা ফরজ মনোযোগ সহকারে শুনবো এবং আগামীকাল থেকে আমরা আমল করবো ইনশাআল্লাহ। গোসলের 1 নাম্বার ফরজ কি বলেন তো? গোসলের 1 নাম্বার ফরজ গড়গড়ার সহিত কণ্ঠনালী পর্যন্ত কলি করা, অর্থাৎ আপনার গলার সর্বশেষ পর্যন্ত পানি পৌঁছে দেওয়া।
এই সর্বশেষ পর্যন্ত পানি পৌঁছে দেওয়ার অনেকে অক্ষম হয়ে যায়, অনেকের সমস্যা হয়ে যায়। তো আপনি এখানে একটা হিকমত খাটাইতে পারেন। হিকমতটা আমি একজন আমাদের মুরব্বীর কাছ থেকে শিখেছিলাম। এটা কোরআন হাদিসের না, আবার বলেন না হুজুর এটা কোরআনে নাই হাদিসে নাই, কোন থেকে বললেন? আমি একজন মুরব্বীর কাছ থেকে হিকমতটা শিখেছিলাম যে যখন আমরা এই শেষ পর্যন্ত পানি পৌঁছে দিতে অক্ষম হয়ে যায়, তখন আমরা গড়গড়া করে একটু পানি খেয়ে ফেলবো। আমার ওই নিয়তে আমি এই পর্যন্ত পানি পৌঁছে দিব। 2 নাম্বার ফরজ হচ্ছে নাকের নরম স্থান পর্যন্ত পানি পৌঁছে দিব। হাতের যেই ছোট আঙ্গুল আছে, এই আঙ্গুল দ্বারা আমার হাতের এই নাকের নরম স্থান পর্যন্ত কি করব? পানি পৌঁছে দিব। এটা হচ্ছে 2 নাম্বার ফরজ। 3 নাম্বার ফরজ হচ্ছে মাথার চুলের গোড়া থেকে নিয়ে পায়ের তলদেশ পর্যন্ত প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ সুন্দরভাবে ধোয়া। আমরা যখন শীতের সময় ফরজ গোসল করি বা গোসল ফরজ হয়ে যায়, অনেক সময় শরীরের অনেক অঙ্গ প্রত্যঙ্গ শুকনা থেকে যায়। শরীরের একটা পশমের গোড়াও যদি শুকনা থেকে যায়, তো আমি পবিত্রতা অর্জন করতে পারবো না। আমার ওই অংশটা শুকনা থাকার কারণে আমার গোসলের ফরজ আদায় হয় নাই। গোসলের ফরজ আদায় না হওয়ার কারণে আমার শরীর পবিত্র হয় নাই। আমার শরীর পবিত্র না হওয়ার কারণে আমি নামাজ আদায় করেছি, নামাজ হয় নাই। কোরআন তেলাওয়াত করেছি, কোরআন তেলাওয়াত হয় নাই। রোজা রেখেছি, রোজা হয় নাই। আমার সমস্ত আমলগুলো নষ্ট হয়ে গেল কিসের কারণে? শরীর অপবিত্র থাকার কারণে। এজন্য এই বিষয়গুলো আমাদের খুব গুরুত্বপূর্ণ ভাবে দেখতে হবে। ইলমে দ্বীন আমাদের আস্তে আস্তে শিক্ষা করতে হবে। অনেকে মনে করে হুজুর আমাদের সময় হয়ে গেছে, আমরা বুড়া হয়ে গেছি, এখন আর কি করব, এখন মাথায় থাকে না, এখন পড়তে পারি না। না, এগুলো ভুল ধারণা। যারা ঢাকা শহরে থাকে, আমাদের লিটন ভাই বলতে পারবে যে বৃদ্ধদের জন্য মাদ্রাসা তৈরি হয়ে গেছে, মসজিদে বৃদ্ধদের জন্য কোরআন শিক্ষার আয়োজন হয়েছে। বৃদ্ধ, অনেক বৃদ্ধ, আপনারা অনলাইন যারা চালান দেখবেন যে আকিস গ্রুপের যেই ম্যানেজার, ওনার বয়স মনে আমাদের লিটন ভাইদের চেয়ে অনেক বেশি। উনি এই বয়সে এসে কোরআন শরীফ মুখস্থ করতে ঢুকছে। অলরেডি 9 পারা না 10 পারা মুখস্থ হয়ে গেছে, আমি আরো কয়েকদিন আগে দেখছি ইন্টারনেটে। তো ওনারা এই বয়সে এসে যদি কোরআন শরীফ মুখস্থ করতে ঢুকতে পারে, তা আমরা সামান্য 3টা গোসলের ফরজ, 4টা উজুর ফরজ, নামাজের ফরজ, নামাজের ওয়াজিব, এই সামান্য কিছু শিখতে পারবো না? অবশ্যই পারবো, একটু ইনশাআল্লাহ যদি চেষ্টা করি। আমরা যদি প্রতিদিন ফজরের নামাজের পরে বেশি না 15 মিনিট করে সময় এখানে দেই। আমি তো ফজরের নামাজের পরে এখানে আধা ঘন্টা 1 ঘন্টাও থাকি। 15 মিনিট করে সময় যদি আমরা দেই, যে হুজুর আমরা 15 মিনিট সময় দিয়ে সূরা ফাতিহাটা মস্ক করি, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, যে নামাজের যে সূরাগুলো লাগে এগুলো আমরা মস্ক করি। তো আস্তে আস্তে দেখবেন যে আপনি বেশি না 2টা মাস ফজরের নামাজের পরে এখানে আধা ঘন্টা করে সময় দেন, আপনি দেখবেন যে অলরেডি এগুলো অনেক কিছুই শিখে যাবেন। কিন্তু আমরা তো ফজরের নামাজেই আসি না। ফজরের নামাজে আসার চেষ্টা করেন। আপনারা যদি ফজরের নামাজের উদ্বুদ্ধ হন, ফজরের নামাজে আসেন। আমি 2-5 জনকে নিয়ে এখানে যদি একদিন সূরা ফাতিহা মস্ক করি, আরেকদিন সূরা ইখলাস মস্ক করি, আরেকদিন সূরা ফালাক, সূরা নাস, একদিন গোসলের ফরজ, একদিন অজুর ফরজ, একদিন অজু ভাঙ্গার 7টা কারণ, একদিন নামাজ ভাঙ্গার 19টা কারণ, এগুলো নিয়ে আস্তে আস্তে আলোচনা করতে করতে ইনশাআল্লাহ আমাদের জানতে জানতে ইনশাআল্লাহ আমরা শিখে যাব। কিন্তু সব থেকে বড় সমস্যা হচ্ছে আমাদের দিমাগের ভিতরে এগুলো আজও পর্যন্ত ঢুকে নাই যে এগুলো আমার শিখার প্রয়োজন, এগুলো যে আমার দরকার, এগুলো আমাদের ভিতরে নাই। আমরা শুক্রবারে বয়ানে আসি, তাকায় থাকি হুজুর কোন সময় সুর দিয়া ইউসুফ জুলাইখার কাহিনী বলবে, কোন সময় কেচ্ছা কাহিনী বলবে, আমরা ওই দিকে তাকায় থাকি। সুর দিয়ে বললে তো আমারও ভালো লাগে, আপনাদেরও ভালো লাগে, এর থেকে ফায়দা না আসলে তো কোনো লাভ নাই। এখানে বসে আধা ঘন্টা কথা বলতে কি কষ্ট হয়, যারা কথা বলে তারা জানে। তো এই জন্যে আমরা এগুলো আস্তে আস্তে শেখার চেষ্টা করি। গোসলের ফরজ, অজুর ফরজ,
অজু ভাঙ্গার 7টা কারণ, নামাজ ভাঙ্গার 19টা কারণ, এগুলো আস্তে আস্তে আমরা শেখার চেষ্টা করি। এগুলো যখন আমাদের ভিতরে আস্তে আস্তে ঢুকবে তখন আমাদের আমলগুলো সুন্দর হয়ে যাবে, অনিচ্ছাই সুন্দর হয়ে যাবে। এখন যেই রুকু থেকে দাঁড়ানোর মতো মন মানসিকতা আমাদের হয় না। 2 সেজদার মাঝখানে যে একটু সময় নিব, আমি আসার পরে এ পর্যন্ত কমপক্ষে 15 জন আমাকে কমপ্লেন দিছে যে হুজুর লম্বা হয়ে যায়, সেজদা থেকে উঠে মেলা সময় বসা হয়ে যায়, সেজদা লম্বা হয়ে যায়, রুকু থেকে দাঁড়ায় দেরি হয়ে যায়। তো এইগুলা আমাদের ভিতরে তখনই কাজ করবে যখন আমার ভিতরে ঢুকবে যে রুকু থেকে দাঁড়ায়া আমি কতটুকু সময় দাঁড়াতে হবে, সেজদা 2 সেজদার মাঝখানে আমাকে কতটুকু সময় বসতে হবে। এটা যখন আমার জানা থাকবে যে 2 সেজদার মাঝখানে কমপক্ষে 1 তাসবিহ পরিমাণ যদি দেরি না করি তো আমার নামাজের একটা ওয়াজিব ছুটে গেল, নামাজের একটা ওয়াজিব ছুটে গেল। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন দোয়া করতেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়াহদিনি ওয়ারযুকনি। বিভিন্ন দোয়া আল্লাহ রাসূল 2 সেজদার মাঝখানে করতেন। তো আমরা দোয়া করতে পারি আর না পারি, অন্তত কমপক্ষে 1 তাসবিহ পরিমাণ এখানে দেরি করা ওয়াজিব। আর নামাজের মাসালা হচ্ছে, যদি কেউ নামাজে অনিচ্ছাকৃতভাবে একটা ওয়াজিব ছুটে যায়, তো পরবর্তীতে এই ওয়াজিবটা মনে পড়ছে নামাজ শেষ হওয়ার আগে, তখন কি করতে হয়? নামাজে সেজদা দিতে হয়। সালাম ফেরানোর আগে এক পাশে সালাম ফিরিয়ে 2টা সেজদা দিতে হয়, এটাকে বলা হয় কি? সেজদা। এখন আমার নামাজের ভিতরে যদি একটা অনিচ্ছাকৃতভাবে ওয়াজিব ছুটে যায় তো সেজদা দিলে নামাজ সহি হয়ে যায়। এখন আমি ইচ্ছাকৃতভাবে প্রতি রাকাতে রুকু থেকে সোজা হয়ে দাঁড়াইতেছি না, রুকু থেকে গেছি আল্লাহু আকবার বলে আমি কোন রকম এই পর্যন্ত দাঁড়ায় আবার সাথে সাথে সেজদায় চলে গেছি, তো আমার একটা ওয়াজিব কি হলো? ছুটে গেল। এই ওয়াজিব ছুটে যাওয়ার কারণে আমি যদি সেজদা না দেই তো আমার নামাজ কি হলো? নষ্ট হয়ে গেল। তো আমি এত কষ্ট করে ফজরের সময় আরামের ঘুমটা ছেড়ে দিয়ে মসজিদে আইসা উজু বানায়া নামাজ পড়ে যদি সামান্য 1 মিনিটের জন্য, আধা মিনিটও না, একটু সোজা হয়ে দাঁড়াতে হবে, এইটুকুর জন্য আমার নামাজটাই নষ্ট হয়ে গেল, তো আমার লাভ হলো কি? এত কষ্ট করে আরামের ঘুম ছেড়ে দিলাম, আরামের বিছানা ছেড়ে দিলাম, হাইটা মসজিদে আসলাম, আমার নামাজই যদি নষ্ট হয়ে যায় তো এত কষ্ট করে লাভ হলো কি? এজন্য এগুলো আমাদেরকে আস্তে আস্তে শিখতে হবে। আস্তে আস্তে শিখে আমাদের নামাজটাকে সহি করতে হবে, আমাদের অজুটাকে সহি করতে হবে, আমাদের গোসলটাকে সহি করতে হবে, আমাদের পূর্ণাঙ্গ জিন্দেগি দ্বীনের উপরে উঠানোর চেষ্টা করতে হবে। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ায় সুখ শান্তি এবং সফলতা, সুখ শান্তি আর সফলতা যার পিছনে আমরা অবিরত দৌড়াইতেছি, ব্যবসা করতেছি, বাণিজ্য করতেছি, কৃষি কাজ করতেছি, চাকরি করতেছি, ভ্যান চালাইতেছি, রিক্সা চালাইতেছি, মাটি কাটতেছি, মাটি টানতেছি, সকলের উদ্দেশ্য একটাই, সফলতা। সফলতা, সফলতা, সুখ শান্তি সফলতা একটাই উদ্দেশ্য সবার, টাকা কামানো, একটু সুখে থাকা, সফলতা অর্জন করা। আল্লাহর রাসূল বলেন, এই সুখ শান্তি আর সফলতা আল্লাহ তাআলা টাকার ভিতরে রাখেন নাই, আল্লাহ তাআলা চাকরির ভিতরে রাখেন নাই, কৃষি কাজের ভিতরে রাখেন নাই, আল্লাহ তাআলা দুনিয়ার কোনো কাজের ভিতরে সুখ শান্তি আর সফলতা রাখেন নাই। সুখ শান্তি আর সফলতা রেখেছেন একমাত্র আল্লাহর হুকুম আর নবীর তরিকার ভিতরে। এই 2টা ছাড়া পৃথিবীর অন্য কোথাও সুখ শান্তি আর সফলতা নেই। আপনি জিজ্ঞাসা করে দেখেন, যিনি 50 কোটি টাকার মালিক, টাকা থেকে কোনোদিন আজ পর্যন্ত সুখ পায় নাই, গাড়ি থেকে সুখ পায় নাই, বাড়ি থেকে সুখ পায় নাই। সুখ যদি কোনোদিন পেয়ে থাকে রব্বে কারীমের কুদরতি পায়ে সেজদা দিয়ে সুখ পেয়েছে। এজন্যে সুখ শান্তি আর সফলতা যদি আনতে চাই, আমাকে আল্লাহর হুকুম এবং নবীর তরিকার উপরে আমার জীবনটা বাস্তবায়ন করতে হবে। আর নবীর হুকুম আর আল্লাহর তরিকার, আল্লাহর হুকুম আর নবীর তরিকার উপরে যদি জীবন পরিচালনা করতে চাই তো আমাদেরকে আগে জানতে হবে যে কি করলে, কিভাবে চললে আমার জীবনটা আমি নবীর তরিকার উপরে চালাইতে পারবো। আল্লাহর রাসূল কিভাবে আমাকে জীবন পরিচালনা করতে শিখাইছেন,
কিভাবে গোসল করতে শিখাইছেন, কিভাবে উজু করতে শিখাইছেন, কিভাবে নামাজ পড়তে শিখাইছেন, কিভাবে সেজদা দিতে শিখাইছেন, কিভাবে রুকু করতে শিখাইছেন, কিভাবে খানা খাইতে শিখাইছেন, কিভাবে রাস্তা দিয়ে হাঁটতে শিখাইছেন, কিভাবে বাজার করতে শিখাইছেন, মানুষের সাথে কিভাবে ব্যবহার করতে শিখাইছেন, এগুলো আগে আমাদেরকে কি করতে হবে? জানতে হবে। না জানলে মানবেন কিভাবে? এজন্য আসেন এগুলো আমরা আস্তে আস্তে জানার চেষ্টা করি। আমরা মসজিদ মুখ হয়ে যাই, ফজরে অন্তত একটু মসজিদে আসার চেষ্টা করি, যাতে করে আমি আপনাদেরকে নিয়ে একটু মস্ক করতে পারি, একটু মাসআলা নিয়ে আলোচনা করতে পারি। এবং আজ থেকে ধারাবাহিকভাবে আমরা প্রতি জুমায় নামাজের এই সমস্ত মাসআলা নিয়ে আলোচনা করব। আমাদের সামনে আর কোনো প্রেক্ষাপট আসার আগ পর্যন্ত আমরা শুধু মাসআলা নিয়ে আলোচনা করতে থাকবো ইনশাআল্লাহ। গোসলের ফরজ, ওযুর ফরজ, নামাজের ফরজ, নামাজ ভাঙ্গার কারণ, অজু ভাঙ্গার কারণ, এগুলো নিয়ে আমরা ধারাবাহিকভাবে কি আলোচনা করতে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে জেনে বুঝে দ্বীনের উপরে নিজের জীবনটাকে পরিচালনা করার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা সকলেই জানি যে আমাদের মসজিদের দীর্ঘদিনের মুয়াজ্জিন আমাদের আব্দুল কাদের চাচা ঈদের আগের দিন জুমার আগে স্ট্রোক করেছেন। হাসপাতালে ছিলেন, গত 2 দিন বাড়িতে এনেছিলেন একটু সুস্থ, আবারও জুমার কিছুক্ষণ আগেই অসুস্থ হয়ে পড়েছে, আবারও মুন্নতে নেওয়া হয়েছে। আমরা সকলে দিল থেকে দোয়া করবো আল্লাহ তাআলা যেন তাকে পরিপূর্ণ সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। যারা সুন্নত পড়েনি 4 রাকাত কাবলা জুমার সুন্নত পড়েনি